জীবনে হাঁটু ব্যথা একটি দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বেশিরভাগ সময় আমাদের রোগীরা বা আমরা চিকিৎসকরা ওষুধ নির্ভর হয়ে পড়ি। কিন্তু ওষুধের পাশাপাশি আমরা যদি ব্যথা অনুযায়ী তাকে নির্দিষ্ট কিছু ব্যায়াম শিখিয়ে দিতে পারি, যা তাকে অনেকটাই নিরাময় দিতে পারে। তো সেরকম ক্ষেত্রে আজকে আমরা আপনাদেরকে হাঁটু ব্যথার জন্য কিছু ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। এই ব্যায়ামগুলো আপনারা নিয়মিত করলে উপকার পাবেন, নিয়মিত সকল ব্যথার চিকিৎসার পাশাপাশি। হাঁটু ব্যথার ব্যায়াম সাধারণত আমরা রোগীদের দুটো ধাপে বলে থাকি। প্রথম ধাপে রোগী শুয়ে থেকে ব্যায়াম করবে এবং দ্বিতীয় ধাপের ব্যায়ামগুলো হবে বসে থেকে। সেটা রোগী বিছানার পাশে বসেও করতে পারে অথবা কোনো চেয়ারে বসেও করতে পারে। হাঁটু ব্যথা ব্যায়ামের প্রথম ধাপ, এখানে রোগী দু হাঁটুর মাঝে একটা বালিশ রাখবে। এরপর বালিশে চাপ দিয়ে রোগী 10 পর্যন্ত গুনবে। দুই হাঁটু একসাথে বালিশে চাপ দেওয়ার পরে রোগী 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবার চাপ ছেড়ে দিবে, দিয়ে রিল্যাক্স করবে। আবার 5 থেকে 10 সেকেন্ড পর একই পদ্ধতিতে রোগী আবার করবে। এইভাবে 5 থেকে 7টা সাইকেল অথবা 10টা সাইকেল করবে। প্রতি সাইকেলে রোগী 10 পর্যন্ত গুনবে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের হাঁটুর ব্যায়াম। আমাদের হাঁটু ব্যথার দ্বিতীয় ধাপে যে ব্যায়ামটা আমরা শেখাই, তাতে আমরা হাঁটুর নিচ থেকে বালিশটা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে এটাকে ফ্রি লেগ এক্সারসাইজ, মানে কোনো বালিশ বা কিছুই থাকবে না। রোগী এই পর্যায়ে 2 পায়ের গোড়ালি উপরের দিকে টেনে রাখবে। আপনারা দেখুন, আমাদের রোগী 2 পায়ের গোড়ালি উপর দিকে টেনে ধরে আছে। এই অবস্থাতে 1 থেকে 10 পর্যন্ত গুনবে। 1, 2, 3, 4 এভাবে 10 গোনা হয়ে গেলে রোগী আবার পা নিচের দিকে এইভাবে ঠেলা দিবে। এইভাবে সর্বোচ্চ পর্যায়ে যতখানি পারে রোগী ঠেলা দিয়ে বা পিছনে পা এইভাবে আমরা বলি যে প্ল্যান্টার ফ্লেকশন বা পিছনের দিকে এভাবে ঠেলা দিয়ে ধরে রেখে একই পদ্ধতিতে 10 পর্যন্ত গুনবে। আবার 10 গোনা হয়ে গেলে পা উপর দিকে টেনে ধরে রাখবে। তাহলে উপরে ধরে 10, নিচে চাপ দিয়ে 10। এইভাবে প্রতিটা ব্যায়ামই 5 থেকে 7টা সাইকেল, প্রতি সাইকেলে 10 পর্যন্ত গুনবে। এই পর্যায়ের ব্যায়ামটি আসলে সবার জন্য লাগে না। যাদের ক্ষেত্রে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা একটু বেশি বা হাঁটু ভাঁজ করতে বেশি কষ্ট হয়, সেই রকম ক্ষেত্রে আমরা রোগীদেরকে এটা করতে বলি। এক্ষেত্রে একটা টাওয়েল পায়ের গোড়ালিতে এইভাবে লাগিয়ে নেবে। তারপরে রোগী এটার সাহায্যে পায়ের হাঁটু ভাঁজ করবে। এভাবে হাঁটু ভাঁজ করবে, আবার সোজা করবে, ভাঁজ করবে, আবার সোজা করবে, ভাঁজ করবে, আবার সোজা করবে। একইভাবে আক্রান্ত 2 পা করতে পারবে। এই ধাপের ব্যায়ামটি রোগী বিছানা থেকে উঠবে, উঠে সে একটি চেয়ারে অথবা বিছানার সাইডে বসে থেকে করবে। এই পর্যায়ে রোগী 2 পা সোজা করে সামনে ধরে রাখবে। ধরে রাখার পর 2 পায়ের গোড়ালি যেভাবে সে শুয়ে থেকে পেছন দিকে চাপ দিয়ে রেখেছিল, সেই চাপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনবে। আবার 2 পা উপরের দিকে, ডর্সিফ্লেকশন এটাকে বলা হয়, উপরের দিকে ভাঁজ করে 10 পর্যন্ত গুনবে। তাহলে একই পদ্ধতিতে শুয়ে থেকে যেভাবে আমরা করেছিলাম, এটা বসে থেকে করবে এবং এই সময় হাঁটুটা পুরো সোজা থাকবে। তাহলে উপরে টেনে ধরে রেখে 1, 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত, আবার এইভাবে পিছনের দিকে ঠেলা দিয়ে 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত। তাহলে প্রতিটাই 5 থেকে 7 বার এবং প্রতিবারে আমরা গুনব 10 সেকেন্ড করে। হাঁটু ব্যায়ামের এবার আমাদের শেষ ধাপ। এই ধাপে একইভাবে রোগী পা দুটা সামনের দিকে স্ট্রেট করবে এবং তারপর একটা পা আর একটা পায়ের গোড়ালির উপর তুলে ধরে রাখবে। ধরে রেখে নিচের পাটি আগের পদ্ধতির মতো উপরে টেনে ধরে রাখবে, দিয়ে 1, 2, 3, 4, 10 পর্যন্ত এভাবে গুনবে। আবার ঠেলা দিয়ে বা পিছনের দিকে ঠেলা দিয়ে 10 পর্যন্ত গুনবে। তাহলে ওপরে টেনে ধরে থেকে 10,
1 2 3 4 5 6 এভাবে 10, আবার পেছনে বা সামনে ঠেলা দিয়ে 10 পর্যন্ত গুনবে। এবার পা 5 থেকে 7 বার হয়ে গেলে অল্টারনেট করে নেবে। আগের পা যেটা নিচে ছিল সেটা ওপরের পায়ের ওপরে নেবে, নেওয়ার পর একই পদ্ধতিতে নিচের পাটা এইভাবে সামনে দিয়ে 10 পর্যন্ত গুনবে, আবার ওপরে টেনে ধরে রেখে 10 পর্যন্ত গুনবে। তাহলে প্রতিটা 5 থেকে 7 বার, প্রতিবারে 10 সেকেন্ড গুনবে। তো নিয়মিত এভাবে আমরা হাঁটুর ব্যায়াম যদি দিনে 3 বার করে করতে পারি, তাহলে নিয়মিত চিকিৎসার সঙ্গে সঙ্গে এই রেঞ্জ অফ মোশন বা এই ব্যায়ামগুলোতে আমাদের অনেকটাই আমরা ব্যথার উপকার পেয়ে থাকি। ধন্যবাদ।